হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যাসপিরেন্ট আড্ডা WBCS। আজকে আমরা গতকালকে যে WBSSCর গ্রুপ সির যে এক্সামটা হয়ে গেল তার এক্সপেক্টেড কাট অফ নিয়ে আমরা আলোচনা করব। এই এক্সপেক্টেড কাট অফ আলোচনা করার আগে যে সমস্ত ফ্যাক্টরগুলি আমাদের মাথায় রাখতে হবে, অর্থাৎ যে সমস্ত ফ্যাক্টরগুলির জন্য কাট অফটা মানে কম্পিটিশান লেভেল বা কাট অফটা অনেকটাই বাড়তে চলেছে, সেগুলো আমরা আলোচনা করবো একে একে। তো প্রথমেই বলে রাখি, এই যে WBSSC গ্রুপ সির যে এক্সাম, এর ভ্যাকেন্সি ছিল কত? 2900 প্লাস। তো ভ্যাকেন্সি খুব বেশি ছিল না, যেমন পিএসসি ক্লার্কশিপে আমরা দেখেছি ভ্যাকেন্সি কিন্তু ভালোই ছিল। তো এক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি গ্রুপ সির ক্ষেত্রে 2900, তাই কম্পিটিশানটা কিন্তু ভালোই হতে চলেছে। আর দ্বিতীয় ক্ষেত্রে যদি বলে রাখি, কোশ্চেন লেভেলটা কিন্তু ইজি লেভেলের বলতে পারি আমরা, অত্যন্ত ইজি লেভেলের কোশ্চেন ছিল। 2-3টা কোশ্চেন আমরা মডারেট লেভেলে বলতে পারি, বাকি কোশ্চেন কিন্তু ভালোই ইজি লেভেলের ছিল। তো সেক্ষেত্রে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট 60 অ্যাটেম্প করে এসছে এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেটে কিন্তু 55 প্লাস এরকম স্কোর কিন্তু আমরা এক্সপেক্ট করতেই পারি। আর এই WBSSCর ক্ষেত্রে ক্যান্ডিডেটকে কিন্তু 1.5 টাইমস ক্যান্ডিডেট বা 1.6 টাইমস ক্যান্ডিডেটসকে কিন্তু মানে পরবর্তী স্টেজের জন্য ডাকা হয়। যেখানে পিএসসির ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রিলিমিনারি স্টেজে ক্যান্ডিডেটকে 10 টাইমস ক্যান্ডিডেটকে ডাকা হয়, কিন্তু এক্ষেত্রে 1.6 টাইমস বা 1.5 টাইমস ক্যান্ডিডেটকে কিন্তু পরবর্তী স্টেজের জন্য ডাকা হয়। সেক্ষেত্রে কম্পিটিশানটা অত্যন্ত হাই লেভেলে হতে চলেছে। তাই আমরা যদি দেখি যে 2900 ক্যান্ডিডেট তো ছিল, তার যদি 1.5 টাইমস ক্যান্ডিডেটকে আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে ওই 4500 থেকে 5000 এর মতো ক্যান্ডিডেটকে কিন্তু ইন্টারভিউর জন্য নয়, পরবর্তী স্টেজের জন্য বা টাইপিং টেস্টের জন্য বা ইন্টারভিউর জন্য ডাকা হবে। তো সেক্ষেত্রে কম্পিটিশানটা কিন্তু অত্যন্ত হাই লেভেলের হতে চলেছে। আর এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদের জন্য অতিরিক্ত 5 মার্কস কিন্তু বরাদ্দ রয়েছে, যেটা আগেই নোটিশে মেনশন করা ছিল এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদের জন্য। তাই সেক্ষেত্রেও কিন্তু কম্পিটিশানটা আরও বাড়বে এবং কাট অফটাও কিন্তু বাড়বে। এই সমস্ত কিছু ফ্যাক্টরকে মাথায় রেখে আমরা যদি বলি, যেমন কোশ্চেনের লেভেল, ভ্যাকেন্সি, এক্সপিরিয়েন্সের জন্য 5 নাম্বার যে অতিরিক্ত রয়েছে, তাহলে আমরা একটা আলাদা অ্যাপ্রক্সিমেট কাট অফ আমরা আলোচনা করতে পারি। জেনারেলের ক্ষেত্রে আমরা বলতে পারি কাট অফ অ্যাপ্রক্সিমেটলি 54 to 57 এই রেঞ্জের মধ্যে। 60 পাওয়াটা যতটা মুখে মানে সহজ মনে হচ্ছে, অতটা কিন্তু হবে না, কারণ কোশ্চেন যদি আমরা অ্যান্সার কি পরবর্তীকালে চেক করি, তাহলে দেখতে পাবো যে 2 থেকে 3টি কোশ্চেন কিন্তু আমার সকলেরই ভুল হয়ে যায়। তাই 55 প্লাস স্কোর একটা সেফ স্কোর জেনারেলদের ক্ষেত্রে বলতে পারি। আর ওবিসির ক্ষেত্রে, ওবিসি এর ক্ষেত্রে যদি বলি, ওবিসি এর ক্ষেত্রে ওই 52 to 55 এই রেঞ্জটা সেফ জোন। ওবিসি বির ক্ষেত্রে 53 to 56 এটা হচ্ছে সেফ স্কোর। এসসির ক্ষেত্রে আমরা যদি বলি, তাহলে 51 to 54 এটা একটা সেফ স্কোর বলতে পারি। এসটির ক্ষেত্রে 50 to 52 এরকম একটা স্কোর সেফ স্কোর বলতে পারি। আর ইডাব্লিউএসের ক্ষেত্রে আমরা যদি বলি, তাহলে ওই 51 to 54 এরকম ধরে রাখো, 51 to 54 এটা সেফ স্কোর। এক্ষেত্রে আমরা দেখতে পেলাম ম্যাক্সিমাম ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু 50 প্লাস স্কোর একটা সেফ স্কোর হতে পারে। কিছু কিছু ক্যাটাগরির ক্ষেত্রে, যেমন এসটি কেস হতে পারে, ইডাব্লিউএসের ক্ষেত্রে কিংবা এদের ক্ষেত্রে হচ্ছে কাট অফটা 50-র নিচেও হতে পারে, কিছু হওয়ার চান্স কম রয়েছে। এসটির ক্ষেত্রে হতে পারে, ইডাব্লিউএসের ক্ষেত্রে হতে পারে, কিন্তু বাকি ক্যাটাগরির ক্ষেত্রে ম্যাক্সিমামের ক্ষেত্রে কিন্তু 50 প্লাস স্কোর যাবেই। আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা অন্যান্য যে সমস্ত এক্সট্রা ক্যাটাগরি রয়েছে, তাদের ক্ষেত্রে কাট অফটা কম হবে অবশ্যই, কিন্তু বাকি যে নর্মাল ক্যাটাগরি যেগুলো আছে, এক্ষেত্রে কাট অফ 50 প্লাস যাবেই। তো এটাই ছিল আজকের কাট অফ অ্যানালাইসিস। আর এই চ্যানেলে আমি WBCS সহ অন্যান্য বিভিন্ন যে সমস্ত এক্সাম রয়েছে, সে সমস্ত এক্সামের জিএসের ভিডিও আপলোড করতে চলেছি, তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দাও। থ্যাংক ইউ।